আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব হচ্ছে সারাদিনকার রান্নাবাড়া। তো এখন আমি রান্না করছি সেটা হচ্ছে কলাঘন্ট। তো কলাঘন্টতে এই যে দিয়ে দিলাম লবণ, হলুদ, তো সব দিয়ে দেওয়ার পরে এই যে গ্যাসটাকে অন করে দিলাম। দেওয়ার পরে এবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে অবশ্যই সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। তো এখনও আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করেন। আর হচ্ছে এই যে কলাঘন্ট কমপ্লিট। এখন আমি ঘন্টটা তেলে দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ দেওয়ার পরে এই জিরা দিয়ে দিচ্ছি একটু স্বাদ বাড়ার জন্য, তো স্বাদটা যেন বেড়ে যায় এই জন্য অবশ্যই করছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন রাইস কুকারে ভাত কমপ্লিট হয়ে গেছে, দুপুরে রান্না বাড়া চলছে, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। তো সেই জন্য ভাবলাম আজকের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমি দিয়ে দিলাম জিরা ভাজা আর এই যে কলাটা তেলে। তো আপনারা সবাই জানেন যে ঘন্ট প্রথমে সিদ্ধ করে নিতে হয়, তারপরে তেলে দিতে হয়। তো এই যে আমি তেলে দিয়ে দিলাম ঘন্টটা। দেখতে খুবই টেস্টি আর ইয়ামি হয়েছে। আশা করছি ইনশাল্লাহ খেতেও খুব সুন্দর আর টেস্টি ইয়ামি হবে। তো আজকে আমরা কলাঘন্টের সাথে সাথে এখন আরও করছি হচ্ছে পটলের চাক ভাজা করছি কলাঘন্টের সাথে। এই যে চাক ভাজা যেহেতু একদম হয়ে যায়, চিকন হয়ে যায়, সেই জন্য আমি একটা পটলকে 2 ভাগ করে নিয়েছি, যেন পটলটা অন্তত দেখার মতো খাওয়ার মতো কিছু একটা থাকে। তো এই যে অলমোস্ট হয়ে গিয়েছে। এই যে পটল সবুজ দিয়ে দেখতে খুবই সুন্দর আর টেস্টি হবে। এই যে যেহেতু বাইরে আমি খড়ির চুলাতে রান্না করি, বাইরে যেহেতু হচ্ছে বৃষ্টি, তো এর জন্য আমি গ্যাসে রান্না করছি। এখন আমরা করব হচ্ছে উস্তে আলু ভাজি। তো উস্তে আলু ভাজি যেহেতু আমরা নুপুরের দুজনাই অসুস্থ, এই জন্য ভাবলাম উস্তে আছে ঘরে, উস্তেটা ভাজি করে নিই যাতে খেতে মুখে একটু উস্তেটা স্বাদ লাগে, এই জন্য উস্তে ভাজি করে নিচ্ছি এখন। তো অবশ্যই আপনারা বলবেন যে আজকে আমার রেসিপির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। এই যে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ভাজি সেই জন্য প্রথমে অল্প করেই লবণ দিয়ে দিলাম। আর যেহেতু আলু আছে শুধু উঠতে নয়, এই জন্য আলুটাও দিয়ে দিলাম, যাতে আলুটার কালারটা আসে, সাদা না হয়, এই জন্য দিয়ে দিলাম। তো এই যে উস্তে ভাজি অলমোস্ট হয়ে গেছে। আর যেহেতু আমি অসুস্থ, এই জন্য কাজের মাঝে একটু ভাবলাম গ্লুকোজ গুলাই একটু খেয়ে নিই, যাতে শরীরটা খুব দুর্বল আর উইক, এর জন্য একটু গ্লুকোজ মাঝখানে আমরা খেয়ে নিচ্ছি। গ্লুকোজ সারাদিনের এনার্জিটা একটু ফুল হবে আর দুর্বলতাটা দূর হবে। এই যে আজকের উস্তে ভাজি, পটলের চাক ভাজি আর কলাঘন্ট আজকের রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আর এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিও।